বাংলাদেশের জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি হানজালা ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরও বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইরানে অবস্থান করছেন। এ যেন 4 মাস পর অবশেষে বরফ গলল। মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় এবং নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় ইরানের রাজধানী তেহরান স্তব্ধ হয়ে যেতে চলেছে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্য অবশেষে শুরু হচ্ছে। দীর্ঘ 120 দিন পর কেন এই মুহূর্তে ওনার দাফন সম্পন্ন করা হচ্ছে, আর এই এক জানাজার কারণে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের পেতে রাখা গোপন পারমাণবিক ও কূটনৈতিক আলোচনার টেবিল ওলটপালট হয়ে যাচ্ছে, কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা কেন হোয়াইট হাউসকে সাফ সাফ জানিয়ে দিল আপাতত আলোচনা বন্ধ। আজ আমরা জানাবো তেহরান, ওয়াশিংটন আর দোহার ভেতরের সেই সব এক্সক্লুসিভ সত্য তথ্য যা মূলধারার বা সাধারণ কোনো মিডিয়া আপনাকে সহজে কখনোই বলবে না। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার পেছনের খেলাটা এবার সত্যিই বদলে গেছে। এখানেই ঠিক অনেকের মনে প্রশ্ন জাগে, 28 ফেব্রুয়ারি খামেনি নিহত হওয়ার পর দীর্ঘ 4 মাস কেন ওনার দাফন করা হয়নি? আর এর পেছনে রয়েছে এক চরম সামরিক কৌশল। যখন আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলা চলছিল, তখন ইরানের IRGC আশঙ্কা করেছিল জানাজার বিশাল জনসমুদ্রে যদি আবারও আকাশপথে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়, তবে পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নিতে পারে। তাই ইরান সরকার 4 মাসেরও বেশি সময় ধরে এই মেগা ইভেন্টের নিরাপত্তা ছক সাজিয়েছে। অবশেষে 3 জুলাই তেহরানের গ্র্যান্ড মুসল্লায় ওনার দেহ আনা হয়েছে। আর 4 জুলাই শনিবার থেকে শুরু হয়ে এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান চলবে আগামী 9 জুলাই পর্যন্ত। IRGCর জেনারেল আহমদ ভাহিদি, যিনি এতদিন পর্দার আড়ালে ছিলেন, তিনি গতকাল খামেনির কফিনের পাশে বসে রাষ্ট্রীয় কমিটির সাথে বৈঠক করেছেন। এই জানাজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমেরিকার আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ইরানের শক্তির এক বিশাল শো অফ বা মহড়া। প্রিয় দর্শক, এবার আসা যাক সেই সব ইউনিক তথ্যে যা শুনলে হয়তো আপনার গায়ের পশমও দাঁড়িয়ে যেতে পারে। ইরানের গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই 6 দিনে তেহরান, কোম এবং মাশহাদে প্রায় 15 থেকে 20 মিলিয়ন অর্থাৎ 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে যাচ্ছে। এই বিশাল মানব সুনামি সামাল দিতে ইরান সরকার কি ব্যবস্থা করেছে তা জানেন কি? শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। তেহরানের 5000 বড় মসজিদ এবং 712টি সরকারি স্কুলকে দূর দূরান্ত থেকে আসা মানুষের থাকার জন্য লজিং বা হোটেল বানিয়ে দেওয়া হয়েছে। পুরো তেহরানে সরকারি নির্দেশে সব মুদি দোকান এবং বেকারি 24 ঘন্টা খোলা রাখা হয়েছে। শুধু এই কয়েকদিনে বিনামূল্যে বিতরণের জন্য 50 মিলিয়ন অর্থাৎ 5 কোটি রুটি প্রস্তুত করা হয়েছে। রাশিয়া, চীন, ভারত এবং পাকিস্তান সহ বিশ্বের 30টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যেই তেহরান পৌঁছেছেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে এই মেগা জানাজায় যোগ দিয়েছেন। এটি হতে যাচ্ছে আধুনিক মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা ও শোভাযাত্রা। 4 এবং 5 জুলাই তেহরানের মুসল্লায় শ্রদ্ধা নিবেদনের পর ওনার দেহ নিয়ে যাওয়া হবে পবিত্র কারবালা এবং নাজাফে। এরপর 9 জুলাই ওনার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে ওনাকে চিরশায়িত করা হবে। কিন্তু এই মেগা জানাজার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ধাক্কাটা লেগেছে ওয়াশিংটনে, সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুকে। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে কাতারের দোহায় এবং পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে একটি অত্যন্ত গোপন কিন্তু হাই প্রোফাইল কূটনৈতিক আলোচনা চলছিল। ট্রাম্প চাইছিলেন ইরানের আটকে থাকা $6 বিলিয়ন অবমুক্ত করে এবং হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের ওপর ট্যাক্স মওকুফ করিয়ে একটি সামরিক ক্ষেপণাস্ত্রহীন যুদ্ধবিরতি চুক্তি সই করাতে। ট্রাম্প এই চুক্তিকে ওনার মেগা কূটনৈতিক সাফল্য হিসেবে আমেরিকার ক্যাপিটল হিলে প্রচার করতে চেয়েছিলেন। কিন্তু খামেনির এই জানাজার তারিখ ঘোষণার সাথে সাথেই ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা আলী খামেনির নির্দেশে তেহরানের প্রতিনিধিরা আলোচনার টেবিল থেকে উঠে দাঁড়িয়েছেন।
কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা অফিসিয়ালি ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছেন আগামী 9 জুলাই খামেনির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমেরিকার সাথে সব ধরনের কূটনৈতিক এবং ব্যাক চ্যানেল আলোচনা সম্পূর্ণ স্থগিত বা পজ করা থাকবে। ইরান এখন ওনার শেষকৃত্য এবং জাতীয় শোক পালনে ব্যস্ত। কোনো চুক্তি বা শর্তের দিকে তাকানোর সময় তাদের এখন নেই। ট্রাম্পের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ ওনার তৈরি করা নিখুঁত টাইমলাইন এই এক জানাজার কারণে 1 সপ্তাহ পিছিয়ে গেল। প্রিয় দর্শক, পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। একদিকে তেহরানের রাস্তায় 2 কোটি মানুষের মহাসমাবেশের তোড়জোড়, অন্যদিকে ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের ভেতরে টান টান উত্তেজনা। 9 জুলাইয়ের পর যখন এই কূটনৈতিক আলোচনা আবার শুরু হবে, তখন ইরান কি ট্রাম্পের শর্ত মেনে নেবে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন কোনো মোড় নেবে? আপনার কি মনে হয় খামেনির এই মেগা জানাজা কি আমেরিকার ওপর ইরানের একটি প্রচ্ছন্ন শক্তির প্রদর্শন? আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের ইনসাইট ইন্টারন্যাশনালের সব সত্য খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।